বিড়ালের সংস্কৃত নাম হচ্ছে মার্জার। তখন রামচন্দ্র মার্জার নৃসিংহ রূপে প্রকাশিত হলেন। মার্জার নৃসিংহ মানে কি? মুখ হচ্ছে বিড়ালের মতো আর বাকি দেহ হচ্ছে সিংহের মতো। সেই মার্জার নৃসিংহ রূপে যখন তিনি আবির্ভূত হলেন, হরে কৃষ্ণ, সবাইকে স্বাগত মিশানো কথায়। পুরাণে একটি সুন্দর লীলা শুনতে পাওয়া যায়। সেখানে বলা হচ্ছে উদঙ্গ ঋষি নামে একজন ঋষির কথা। তার অত্যন্ত সুন্দরী এক কন্যা ছিল, তার নাম ছিল মালতী। আর তখন ছিল ত্রেতা যুগ। সেই ত্রেতা যুগে রাবণ অত্যন্ত তার প্রভাব বিস্তার করেছিল এবং সে খুব উৎপাত করে বেড়াচ্ছিল। রাবণ অত্যন্ত কাম ভাব পরায়ণ ছিল। সে যে কোনো নারীর প্রতি যে কোনো মুহূর্তে কাম পরায়ণ হয়ে যেত। তো মালতীকে সে যখন দেখতে পেল, সে মালতীর সাথে সমস্ত ধরনের দুর্ব্যবহার করে তাকে গোদাবরী নদীতে ফেলে দিল। গোদাবরী নদীতে ফেলে দেওয়ার পর যে গণেশ রয়েছেন, গণেশের যে বাহন, যার নাম হচ্ছে ইন্দুরা, সেই ইন্দুরা নামের মূষক সেই মালতীকে দেখতে পেল। মালতীকে দেখে সে গোদাবরী নদী থেকে উদ্ধার করে নিল। উদ্ধার করে তার সেবা শুশ্রূষা করে যখন তাকে সুস্থ করে তুলল, তখন সে তার প্রতি কামপীড়িত হয়ে পড়ল। সে তখন মালতীকে বলল, সেই ইন্দুরা তখন মালতীকে বলছে আর তার সঙ্গ কামনা করছে, তাহলে আমি তোমার সাহায্য করতে পারি। এরকম যখন বলল, তখন সেই মালতী আর অজ্ঞতা কোনো পথ না পেয়ে সেই ইন্দুরার সাথে সে মিলিত হল। তখন মালতীর গর্ভে দুইজনের বীর্য অবস্থান করছিল, এক রাবণ, দুই ইন্দুরা। সেই রাবণ এবং ইন্দুরার বীর্য থেকে সেই এক দৈত্যের জন্ম হলো মালতীর গর্ভ থেকে। সেই দৈত্যের নাম ছিল মূষক দৈত্য। সেই মূষক দৈত্য রাবণ এবং ইন্দুরা উভয়ের শক্তিতে অত্যন্ত শক্তিশালী হয়ে পড়েছিল এবং পরবর্তীতে সে শিবের প্রার্থনা করে, শিবের ধ্যান করে, শিবের কাছ থেকে বর লাভ করে অত্যন্ত শক্তিশালী হয়ে গেল। শিবের কাছ থেকে সে বর চাইছিল যে অমরত্বের বর, কিন্তু শিব বলছেন না, অমরত্ব বর তো দেওয়া সম্ভব নয়, কিন্তু তুমি এমন কারো না কারো হাতে তোমাকে মরতেই হবে। তখন সে ভাবছে যে যদি আমি একটু চালাকি করি তাহলে হয়তো বেঁচে যেতে পারি। কি চালাকি করছে? বলছে না, আমি যদি মারা যাই, সে মূষক দৈত্য বলছে যদি আমার মৃত্যু হয় যেন নৃসিংহদেবের হাতেই হয়। তো এইরকম চালাকি করার পর শিব বললেন তথাস্তু, নৃসিংহদেবের হাতেই তোমার মৃত্যু হবে। সে ভাবছিল নৃসিংহদেব আগে সত্যযুগে এসে চলে গেছেন, আর এখন ত্রেতা যুগ চলছে, তার মানে নৃসিংহদেব এখন আসবেন কোথা থেকে? এই বর পাওয়ার পর সে তার তাণ্ডব শুরু করলো। সে সমস্ত সংসারে যখন তাণ্ডব করে বেড়াচ্ছিল, তখনই সেই কথা পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের কানে গেল। রামচন্দ্র তখন তার লীলা সেখানে প্রকাশ করেছেন। রামচন্দ্র ভগবান যখন এটা শ্রবণ করলেন, সে ছিল কি? মূষক দৈত্য। আর মূষক মানে হচ্ছে ইঁদুর। আর ইঁদুরকে কে হত্যা করে? বিড়াল। বিড়ালের সংস্কৃত নাম হচ্ছে মার্জার। তখন রামচন্দ্র মার্জার নৃসিংহ রূপে প্রকাশিত হলেন। মার্জার নৃসিংহ মানে কি? মুখ হচ্ছে বিড়ালের মতো আর বাকি দেহ হচ্ছে সিংহের মতো। সেই মার্জার নৃসিংহ রূপে যখন তিনি আবির্ভূত হলেন, মূষক দৈত্য ভয় পেয়ে গেল। প্রথমত সেই মার্জার নৃসিংহের যে ভয়ঙ্কর যে দহার করছিল, যে গর্জন করছিল, সেই গর্জন শুনে। তো বিড়াল কিভাবে ইঁদুরকে হত্যা করে? খেলানোর মাধ্যমে, খেলা করে করে। তো যখন সেই মার্জার নৃসিংহ মূষক দৈত্যকে তাড়া করছিল, সেই মূষক দৈত্য গিয়ে গন্ধমাদন পর্বতের গুহার মধ্যে লুকিয়ে পড়েছিল। তো তারপর যে বিড়াল চলে গিয়েছে কিনা, অর্থাৎ মার্জার নৃসিংহদেব চলে গিয়েছে কিনা সেটা দেখার জন্য যখন সেই মূষক দৈত্যর মধ্যে বেরিয়ে এলো, তখনই রামচন্দ্র ভগবান অর্থাৎ সেই মার্জার নৃসিংহ সেই মূষক দৈত্যকে ধরে নিয়ে এসে তাকে হত্যা করল। তো আমরাও এইরকম ভাবে যদি চিন্তা করি যে ভগবান কি এখন আসতে পারেন, তখন আসতে পারেন, ভগবান হচ্ছেন সরাট। তিনি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রকাশিত হতে পারেন। তো নৃসিংহদেব ভগবান তিনি সত্যযুগে আবির্ভূত হয়েছিলেন ঠিক আছে, কিন্তু চাইলে তিনি এখনো আবির্ভূত হতে পারেন। এইরকম ভাবে যে কোনো সময় ভগবান তার রূপ প্রকাশ করতে পারেন। ভগবান শ্রী নৃসিংহদেব হচ্ছেন সমস্ত ভক্তি বিঘ্ন বিনাশক। সেই বিঘ্ন বিনাশক নৃসিংহদেবের জয়ধ্বনি করার মাধ্যমে, তার প্রার্থনা করার মাধ্যমে, তার আবির্ভাব তিথি উপলক্ষে ব্রত পালন করার মাধ্যমে আমরা তাকে সন্তুষ্ট করতে পারি এবং তার কৃপা লাভ করতে পারি। জয় শ্রী নৃসিংহদেব ভগবান কি জয়। হরে কৃষ্ণ।